হ্যালো এভরিওয়ান, অনন্যাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর আমার বোন মিলে আজকে আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। চলো আজকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো। চলো যাই। রাস্তায় ওই কুকুরটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি, যাবো না যাবো কি করবো বুঝতে পারছি না। চলে যাচ্ছে এবার মনে হয় যেতে পারবো। আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি। মালি জঙ্গল পড়া যাবে কতক্ষণ? আমি আর দিদি টোটোয় উঠে পড়েছিলাম, আর দিদি এখানে আমায় বলছিল যে জায়গাটা নাকি খুবই সুন্দর, তো আমি কখনো যাইনি, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম। আমরা বর্গভীমা মন্দিরের সামনে থেকে ক্রস করছিলাম। কোনো একদিন মন্দিরে আসবো, তোমাদেরকে নিয়ে দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে আমরা আগে পড়তে আসতাম। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনে। চলো ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল। চলো। দিদি বলছিল যে এই জায়গাটা নাকি খুবই সুন্দর, তো আমি কখনো আসিনি, আজ প্রথমবার এলাম, তো দেখি কেমন। চল দেখা যাক। বাইরেটা থেকে দেখতে এরকম। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, একটু পরেই আসবো। চলো এখন ভেতরে যাওয়া যাক। ভেতরের ভিউটা দেখো, এত সুন্দর। জানি না কেন এরা ভিডিও করতে দিচ্ছে না, বাট ভেতরটা ভীষণ সুন্দর। এখানে আশেপাশে বিভিন্ন রকমের পাখি, পশু, খরগোশ, হাঁস, কচ্ছপ, নানা রকম অ্যাকোরিয়ামের মাছ, ভীষণ সুন্দর সুন্দর ম্যাকাও, প্যারট, ভীষণ সুন্দর সুন্দর সব রয়েছে। কিন্তু এরা ভিডিও একদমই অ্যালাউ করছে না। যতটুকু করেছি লুকিয়ে চুরিয়ে করেছি তোমাদের জন্য। দেখো তোমরা, যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করেছি। ওই দেখো রাজহাঁসটা ভীষণ সুন্দর। এটা পার্কের অন্য একটা পাশ। এখান থেকেও আশেপাশটা কত সুন্দর দেখো। এখানে ভীষণ সুন্দর সুন্দর সাদা রঙের বেতের চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। দেখো তোমরা। আর এই যে দেখো সাদা ম্যাকাও। আর আমার দিদিকে দেখো, এতই গরম লাগছিল, তার যেই দিকে পাখা যাচ্ছে ঠিক তার সাথে সাথেই হাঁটছে, যাতে ও সবসময় বাতাসটা লাগে। দেখো কত সুন্দর সুন্দর খরগোশ আছে এখানে। ওখানে আর ছবি ভিডিও তোলার সুযোগ পাচ্ছিলাম না বলে আমি ঠিক করলাম পাশের মন্দিরটা থেকে ঘুরে আসা যাক। মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে এলে না আপনার বাড়ি যাওয়ার জন্য ইচ্ছে করবে না, এত সুন্দর পরিবেশটা। এই যে দেখো আমি আর দিদি এখানে এক সাইডে বসে আছি। এতটাই গরম লাগছিল আর এতই জল তেষ্টা পাচ্ছিল যে কি বলবো। মন্দিরে প্রসাদ দিল, সেটাই খাচ্ছিলাম বসে বসে। কিন্তু এটাও ভাবছিলাম যে জল তেষ্টা তো পাচ্ছে, আশেপাশে কোনো দোকান নেই জানো তো। মন্দিরে প্রচণ্ড গরম লাগছিল, তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি, কিন্তু বাইরে বেরিয়ে এসে কোনো লাভ হলো না, সেই বাতাস ছিল না। সন্ধেবেলা মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর, আর লাইটিংটাও খুবই সুন্দর করেছে। আর ওখানে দিদি বসে আছে, তাই ভাবলাম আমি ভিডিওটা করে নিই। ঘুরতে বেরিয়েছি, আর কিছু না খেলে হয়, তাই ভাবলাম দিদিকে বলি যে কোথাও নিয়ে যেতে। ওর বলাতে তাই ভাবলাম শালুক থেকেই ঘুরে আসা যাক। তাই শালুকে এলাম। চলো ভেতরে যাওয়া যাক। শালুকের নিচটাতে এখন গিফট হাউস করেছে। শালুকের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ একটা সময় আমি এখানেই কাজ করতাম রিসেপশানে। তাই আমার ভালো মন্দ যাই হোক, খাওয়ার কথা মনে পড়লে শালুকের কথাই মনে পড়ে। তো এখানে যে ছোট ছোট শোপিসগুলো সাজানো আছে ভীষণ সুন্দর দেখতে। ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। এখানে লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন সবই অন টপ। এখানে ডগিটাকে দেখো কত সুন্দর, আর এই পুতুলটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর এই এখানে বাচ্চাদের অনেক খেলনা শোপিস নিয়ে ভীষণ সুন্দর, দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করবে আপনাদের। এই বানিটা দেখো তো ভীষণ সুন্দর, তাই না? আর এই ডলটা, আর এই যে আমি
কনফিউজড হয়ে গেছি কি ছেড়ে কি নেব। লাস্ট পর্যন্ত এই বানিটাই চুজ করলাম। ভালো না? এখানে সবাই আমার খুবই চেনা, তাই সবার সাথে গল্প করতে করতে ভেতরে ঢুকছিলাম, কারণ এদের সাথে তো অনেকগুলো দিন কাটিয়েছি। ছাদে বসে বসে ভয় সবার দিচ্ছি, তাই তোমাদের অসুবিধে হতে পারে, একটু মানিয়ে নিও। এই যে আমাদের খাবার চলে এসেছে কথা বলতে বলতে, এগুলোই আমরা অর্ডার দিয়েছিলাম। আমরা স্ন্যাক্সই খেয়েছি, মেন কোর্স কিছু খাইনি। খেয়ে বাড়ি যাওয়ার পথে এই প্ল্যান্টসগুলো চোখে পড়লো, ভীষণ সুন্দর তাই না? আমার মনে হচ্ছে এখান থেকে সব কটা নিয়ে বাড়ি চলে যাই। যাই হোক, অনেক সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলো বাড়ির দিকে এগোই। আজকের ব্লগটা এতটাই, আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।